খবরে আমরা নজর রেখেছি গালিগালাজ কাণ্ডে তদন্তে খুশি নয় এবং জাতীয় মহিলা কমিশন যেমনটা জানাচ্ছে এবং এসপির রিপোর্টে অসন্তুষ্ট এনসিডব্লিউ। আইসির ফোন বাজেয়াপ্ত হলেও কেন অনুব্রতর ফোন নয়? এসপির রিপোর্টের পরই এবার প্রশ্ন তুলছে জাতীয় মহিলা কমিশন। গালিগালাজ কাণ্ডে তদন্তে খুশি নয় জাতীয় মহিলা কমিশন এবং আইসির ফোন বাজেয়াপ্ত হলেও কেন এখনো পর্যন্ত অনুব্রতর ফোন বাজেয়াপ্ত নয়? এসপির রিপোর্টের কাছে পর এবার প্রশ্ন তুলেছে জাতীয় মহিলা কমিশন। আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি শুভদীপ পাল। শুভদীপ, গালিগালাজের ঘটনায় তদন্তে খুশি নয় জাতীয় মহিলা কমিশন, কি জানাচ্ছেন তারা? দেখো, একদমই তোমাকে যেটা জানিয়ে রাখি, সংবাদ সংস্থা এএনআই কে একটি ইন্টারভিউতে তোমার জাতীয় মহিলা কমিশনের সদস্য অর্চনা মজুমদার তিনি কিন্তু জানিয়েছেন যে তারা ঘটনার 6 দিনের মাথায় রাজ্য পুলিশের ডিজিকে একটি চিঠি পাঠায় যে এই ঘটনা তদন্তে পুলিশ কি রোল প্লে করেছে, এবং এরপরেই গতকাল তাদের কাছে জেলা পুলিশ সুপার বীরভূম জেলা পুলিশ সুপার আমানদীপের পক্ষ থেকে একটি চিঠি পাঠানো হয়, যেখানে উল্লেখ করা হয়েছে যে তারা বেশ কিছু ধারায় মামলা রুজু করেছে, পাশাপাশি জিজ্ঞাসাবাদের জন্য অনুব্রত মণ্ডল হাজিরা হয়েছিলেন এবং তাদেরকে বেশ কিছু উত্তর প্রশ্ন উত্তর পর্ব চলেছে, ইন্টারোগেশন পার্টও হয়েছে, কিন্তু তার ফোন কেন সিজ করা হয়নি বা তার ফোন কেন না হয়নি এই জায়গা বিষয়টি কিন্তু সম্পূর্ণ এড়িয়ে যাওয়া হয় বলে অভিযোগ তুলেছেন তোমার জাতীয় মহিলা কমিশনের সদস্য অর্চনা মজুমদার। পাশাপাশি তোমাকে এটাও বলে রাখি যে বোলপুর থানার আইসি লিটন হালদারের 2টি ফোনকে বাজেয়াপ্ত করেছে বলে তিনি জানিয়েছেন। মূলত একটি আইফোন এবং অন্যটি স্যামসাং এর ফোন, যে ফোন দিয়ে রেকর্ড করা হয়েছিল এবং কেন বাজেয়াপ্ত করা হয়েছে সেই কথা উল্লেখ করা হয়েছে সেই পুলিশের দেওয়া রিপোর্টে। তবে অনুব্রত মণ্ডলের ফোন কেন বাজেয়াপ্ত করা হয়নি সেই নিয়ে কিন্তু কোনো উল্লেখ নেই এবং তাতে রীতিমতো ক্ষোভ উগড়েছেন অর্চনা মজুমদার। তার যেটা অভিযোগ যে অনুব্রত মণ্ডলের মতো একজন শীর্ষস্তরের রাজনৈতিক নেতা যদি এই ধরনের কথাবার্তা বা এই ধরনের গালিগালাজ করে থাকেন তাহলে সমাজের ক্ষেত্রে অনেকটা ইম্প্যাক্ট পড়ে এবং তার জন্য কিন্তু তিনি রীতিমতো ক্ষোভ উগড়েছেন। অর্পিতা। বেশ শুভদীপ, আরো একটা বিষয় এবং সেক্ষেত্রে যেমনটা প্রশ্ন উঠছে যে আইসির ফোন বাজেয়াপ্ত করা হয়েছে, অনুব্রত মণ্ডলের ফোন বাজেয়াপ্ত করা হয়নি, এই বিষয়ে কি দলের তরফ থেকে কোনো রকম কোনো হাত রয়েছে? একদমই তোমাকে যেটা বলে রাখি যে জেলা তৃণমূলের পক্ষ থেকে কিন্তু ঘটনার দিন থেকে কার্যত বিষয়টি নিয়ে মুখে কুলু পেটেছিল এবং পুলিশ প্রশাসনের ভূমিকা নিয়ে কিন্তু জেলা তৃণমূলের পক্ষ থেকে কোনো রকম মন্তব্য করা হয়নি। তবে রাজ্য বিজেপি তথা রাজ্যের অন্যান্য দলের বিরোধী দলের নেতারা যে অভিযোগ তুলেছিলেন যে অনুব্রত মণ্ডল অত্যন্ত প্রভাবশালী একজন নেতা এবং যার সঙ্গে কিন্তু সরাসরি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রয়েছে, গতকালই দিলীপ ঘোষও এই কথা বলেছিলেন, সুকান্ত মজুমদারের পক্ষ থেকে এই ধরনের মন্তব্য করা হয়েছিল। অর্থাৎ রাজ্যের যে শীর্ষস্তরে তৃণমূলের নেতা মুখ্যমন্ত্রী খোদ অনুব্রত মণ্ডলের ঘনিষ্ঠ হওয়াতেই কি পুলিশের পক্ষ থেকে তোমার বেশ কিছু পদক্ষেপ গ্রহণ করতে বেশ খানিকটা পিছু পা হতে হচ্ছে। কারণ যিনি ভিকটিম অর্থাৎ যে লিটন হালদার যিনি অভিযোগ করছেন অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে যে তাকে ফোন করে টেলিফোন লাইনে পেয়েছি বিজেপি নেতা রাহুল সিনহাকে। রাহুল বাবু, যে অনুব্রত মণ্ডলের যে ঘটনা ঘটেছিল সেই তদন্তে খুশি নয় জাতীয় মহিলা কমিশন, তারা বারবার করে বলছেন যে আইসির ফোন বাজেয়াপ্ত হয়েছে কিন্তু এখনো পর্যন্ত অনুব্রত মণ্ডলের ফোন বাজেয়াপ্ত করা হয়নি। এসপির রিপোর্টের পরও প্রশ্ন তুলছে এনসিডব্লিউ, কি বলবেন? যে অনুব্রত মণ্ডলকে স্বয়ং মমতা ব্যানার্জি একজন মহিলা, এত বড় মহিলা অপমানের পরেও মহিলা বাঁচাতে চাইছে অনুব্রত মণ্ডলকে। তার কারণ একটাই যে অনুব্রত মণ্ডল ছাড়া বীরভূমের রাজনৈতিক যে লড়াই আছে অর্থাৎ ভোটের যুদ্ধে রিগিং করার রাস্তা অতটা মসৃণ হবে না, যে কারণে অনুব্রত মণ্ডলকেও চাই, কাজল শেখকেও চাই। যে আইসিকে অনুব্রত মণ্ডল এই কুভাষায় গালিগালাজ করলো তার মোবাইল সিজ করলো পুলিশ। এমনকি অনুব্রত মণ্ডলকে সাপোর্ট করে যে তৃণমূলের নেতা বিক্রমজিৎ যে কিছু কথা বলল তার মোবাইল পর্যন্ত সিজ করলো পুলিশ। অথচ অনুব্রত মণ্ডলকে হাজিরা দেওয়াতেই 7 দিন লেগে গেল এবং হাজিরা দেওয়ার পরে সে যা যা বলল পুলিশ তাতেই সন্তুষ্ট হয়ে গেল এবং তার মোবাইল দেখা পর্যন্ত হয়নি, সিজ করা তো দূরের কথা। অর্থাৎ এই যে জিনিসগুলো হচ্ছে এতেই তো পশ্চিমবাংলায় যে মহিলার উপর অত্যাচার এত পরিমাণে বাড়ছে, মা বোন এত আক্রান্ত হচ্ছে,
এর সবচেয়ে বড় কারণ হচ্ছে যে একজন মহিলা মুখ্যমন্ত্রী থেকে মহিলা নির্যাতনকারীদের পক্ষেই তিনি সবসময় রয়েছেন, যার জন্য আমরা দেখেছি আরজিঘর থেকে শুরু করে সর্বত্র মহিলারা বিচার পায়নি। যারা অত্যাচারকারী, যারা খুনি ধর্ষণকারী, তাদেরই জয় জয়কার হয়েছে। আর যে কারণেই মহিলা কমিশন রিপোর্ট চাওয়ার পরেও অনুব্রত মণ্ডলের ব্যাপারে সেই রিপোর্টে মহিলা কমিশন সন্তুষ্ট নয় এবং স্বাভাবিকভাবে সঠিক প্রশ্ন তুলেছেন যে কেন তার মোবাইল সিজ করা হলো না। বাকিদের যদি সিজ করা হয়, তার মোবাইল পরীক্ষা যে হলো না, এর থেকেই বোঝা যাচ্ছে যে কিভাবে পক্ষপাত দুষ্ট হয়ে এই সরকার চলছে। বেশ, ধন্যবাদ রাহুল বাবু। আমরা কথা বললাম বিজেপি নেতা রাহুল সিনহার সঙ্গে। আমরা আবারও যাব শুভদীপের কাছে। শুভদীপ, এসপির যে রিপোর্ট, সেই রিপোর্টে কি কি বলা হয়েছে? একদমই, তোমাকে যেটা জানিয়ে রাখি যে এসপির পাঠানো মহিলা কমিশনকে পাঠানো রিপোর্ট অনুসারে কিন্তু বলা হয়েছে যে অনুব্রত মণ্ডলকে প্রথম দুদিনের মাথায় জেলা পুলিশের পক্ষ থেকে নোটিশ দেওয়া হয়েছিল এবং সেই নোটিশের পরবর্তীতে কিন্তু তার আইনজীবী এসে সময় চেয়ে নেয় এবং পরবর্তীতে তারা 5 দিনের একটি বেড রেস্টের কথাও পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে যে তাদের একটি মেডিকেল সার্টিফিকেট জমা দিয়ে 5 দিনের বেড রেস্টের কথা উল্লেখ করা হয়েছে অনুব্রত মণ্ডলের আইনজীবীর পক্ষ থেকে। সেই মতো 5 দিনের ছাড়ও দেওয়া হয় পুলিশের পক্ষ থেকে। পরবর্তী পরিস্থিতিতে কিন্তু অনুব্রত মণ্ডল খোদ পুলিশের এসডিপিও অফিসে আসেন এবং সেখানে কিন্তু হাজিরা দেন। সেখানে কি তার প্রায় 1.5 ঘন্টার উপর ধরে তাকে ইন্টারোগেশন চলে বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে এবং সেখানে বেশ কিছু প্রশ্নের জিজ্ঞাসাবাদ করা হয়েছে এবং তিনি সেগুলোর উত্তরও দিয়েছেন বলে জানা যাচ্ছে। যেটা জানা যাচ্ছে পুলিশ সূত্রে, যেটা জানা যাচ্ছে যে তিনি জানিয়েছেন যে তিনি রাতে অনেকটা ঘুমের ওষুধ খান এবং বেশ কিছু ওষুধ খান এবং তার জেরেই কোনোভাবে তিনি কোনো ঘটনা ঘটিয়ে থাকলেও থাকতে পারেন, তবে তিনি কেন তো কোনো ঘটনা ঘটাননি, এই সমস্ত কথা উল্লেখ করা হয়েছে। কারণ মহিলা কমিশনের পক্ষ থেকে বারবার একটি প্রশ্ন তোলা হয়েছে যে কংগ্রেস নেতা সৌম্য রায়। সৌম্যবাবু, অনুব্রত কাণ্ডের ঘটনায় তদন্তে খুশি নয় জাতীয় মহিলা কমিশন। তারা বারবার করে বলছে যে আইসির ফোন বাজেয়াপ্ত করা হয়েছে, কিন্তু অনুব্রত মণ্ডলের ফোন এখনো পর্যন্ত বাজেয়াপ্ত হয়নি। এসপি যে রিপোর্ট, সেই রিপোর্টের উপর প্রশ্ন তুলছে এনসিডব্লিউ। আপনার মনে হয় এই নাটকটা তো এখন চলবে? আপনার মনে হয় এইসব বাজেয়াপ্ত হবে ফোন? এরা এখন ওই কমিশনরা আছে, মাঝে মধ্যে আপনার আমার ট্যাক্সের টাকা খরচা করে হাজার হাজার টাকা খরচা হয়, তারপরে ওই সব 9 তারিখের মিটিং হবে, 10 তারিখের মিটিং হবে, সব সেটেল হয়ে যাবে। এসব কিচ্ছু হয় না। কত কমিশন দেখেছেন গত 12-13 বছরে? কত কমিশন এলো আর কত কমিশন গেল? তো এসব নিয়ে কিছু হয় না। এখানে অনেক বড় হাত মাথার উপরে আছে, ফলে এসব করে পার পেয়ে যাবে, কারণ তারা এইভাবেই অভ্যস্ত। ধন্যবাদ সৌম্যবাবু। আমরা কথা বললাম কংগ্রেস নেতা সৌম্য রায়ের সঙ্গে। অন্যদিকে ছিলেন আমাদের প্রতিনিধি শুভদীপ পাল। শুভদীপকে আপাতত ধন্যবাদ।